নমস্কার সবাইকে। ওম অয়ম আরম্ভ শুভায় ভবতু। জয় গীতা। সবাইকে ব্রজবালক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গীতাময় শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন আমরা পূর্বের ন্যায় শ্রীমদ্ ভগবদ গীতার অর্থাৎ প্রথম অধ্যায়ের 14 নং শ্লোক, আমরা যে 14 নং শ্লোকটা, এই 14 নং শ্লোকটার একটু সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণটুকু দেখে নেব। প্রথমে আমি বাংলায় লিখে রাখছি। ওম তত শ্বেতৈ হয়ৈ যুক্তে মহতি স্যান্দনে স্থিত মাধব পাণ্ডব শৈব দিব্য শঙ্ক প্রদত্তমতু। আচ্ছা, এখন এটার একটু আমরা সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণ করার প্রচেষ্টা করব। তো এখানে প্রথমে বলা আছে ত আত্ম, আমরা এখানে কোনো পরিবর্তন করি নাই, তত। এবার আসি, এখানে আগে আমাকে কি করতে হবে? পদচ্ছেদ করে নিতে হবে। তালিবস্বয় ব, এবার আসি তয় ঐকার। আমরা এখানে রেপটাকে এখানে রজাত বিসর্গ হিসেবে ব্যবহার করতে পারি, কারণ এই রেপটা এখানে রজাত বিসর্গ হয়ে গেছে। তারপর হ অন্তস্থি অয় ঐকার, হয় ওই, এইখানেও আবার রেপ যে আছে অন্তস্থি জয়ের উপর যে রেপটা, এটাও কিন্তু রজাত বিসর্গ হিসেবে আছে। তো তারপর আসি যুক্তে। তো আমরা এখন কি করব? এটার একটু সংস্কৃত উচ্চারণ করব। আমরা জানি যে অন্তস ব যেখানে থাকে, আমরা জানি অন্তস বয়ের উচ্চারণ ও অথবা ওয়া এর মতো উচ্চারিত হয়। তো সেক্ষেত্রে আমরা যদি অন্তস বয়ের পরিবর্তন করি তাহলে আসে, যদি ওয়া হয় অন্তস ব সমান সমান যদি ওয়া অথবা ওয়া হয়, তো সেক্ষেত্রে রস্যতে কোনকার? রস্যকার। তারপর আমার সূত্রে কি আছে? অন্তস্থ আছে, অন্তস্থ। এবার যেহেতু এখানে একটা একার আছে, একার দিয়ে দিলাম। তারপর তয় ঐকার, আমার ঠিক আছে এতটুকু। তারপর আছে বিসর্গ, আমি বিসর্গ দিলাম এইখানে। তারপর একটু হাইপেন আছে। এবার হয় ওই, এখানে কোনো ধরনের পরিবর্তন নাই, হয় ওই বিসর্গ ঠিক থাকবে। তারপর আসে যুক্তে। আমরা জানি অন্তস্থি জয়ের উচ্চারণটা কি হয়? আমরা জানি অন্তস্থি জয় এবং জপলার উচ্চারণ ই অথবা ই অ এর মতো উচ্চারিত হয়। তো আমরা এখানে অন্তস্থি জয়ের পরিবর্তে ব্যবহার করব ই অ। যেহেতু এখানে একটা রুস্যকার আছে, আমরা অবশ্যই এখানে রুস্যকার দেব। তারপর বাকি আছে আমাদের কয়ত। তাহলে সুয়েতই হয়ই ইউক্তে মহতি, মহতি। এবার আসি স্যান্দনে আছে। আমরা জানি যে জফলার উচ্চারণ ইয় এর মতো হয়, তো এখানেও দন্তেশ্বর পরিবর্তে স, জফলার পরিবর্তে যেহেতু ইয়, তাহলে অবশ্যই আমরা যদি একটু দেখি যে অন্তস্থি জ অথবা জফলা এই দুটো সমান সমান কিন্তু একই, ইয় অথবা ই অ, আমরা এই দুটো ব্যবহার করে থাকি। তো এখানে রস্যইতে কোন কার হয়? ঋষিকার। এখানে বাকি থাকতেছে অন্তস্থ, আমি কিন্তু এখানে অন্তস্থ ব্যবহার করছি। তারপর দন্তের নয় দ, দন্তের নয় করে নি, কি আসলো? সিয়ন্দনে। তারপর আসি স্থিত। আমরা যেহেতু এখানে দন্তের সহিত থটা শুরুতেই আছে, সেহেতু আমরা এটা এভাবে লিখেও আমরা উচ্চারণ করতে পারি স্থিত, কারণ এখানে পরিবর্তন করার তেমন কোনো সুযোগ নেই। অর্থাৎ যদি আমি দন্তের সহিত স বসিয়ে দিই তাহলে একটু উচ্চারণটা একটু ব্যতিক্রম আসবে। আচ্ছা, যাই হোক, তো ওখানে আমরা একটু টান দিয়ে স্থিতও উচ্চারণ করতে পারি। এবার আসি মাধব। অনেকে হয়তো বলতে পারেন যে প্রথমে আমি বিসর্গ কেন পরিবর্তন করিনি। মূলত আমরা পরিবর্তন কখন করব? যদি অনুষ্টুপ ছন্দ হয়, অর্থাৎ 32 অক্ষর বিশিষ্ট হয়, তাহলে আমরা 8 অক্ষর অথবা 16 অক্ষর বিশিষ্ট শব্দের সাথে, অর্থাৎ 16 অক্ষরের শেষে যদি বিসর্গ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু বিসর্গ দেই, অথবা 32 অক্ষরের একদম শেষেও যদি থাকে আমরা দেই। এই যে এখানে অবশ্যই আমরা ব্যবহার করব। তাহলে মাধব, তারপরে সেই পাণ্ডব। একটু আসি, আমরা জানি যে যদি তালিবস্যই চ থাকে তাহলে সেটাকে বিসর্গ দিয়ে চ লেখা যায়, তাহলে এখানে বিসর্গ দিয়ে চ। এবার ঐকার, আমরা জানি ঐকার কি? অ যোগ এ মিলে, তাহলে অটা এখানে আসতেছে, বাকি থাকতেছে আমার এ।
এ আর ব, তার মানে পাণ্ডব চ এব। এবার আসি দিব্য, একটু দেখবো দি। এবার যেহেতু ব, জফলা এবং ঔকার এখানে দুইটা আছে, অর্থাৎ জফলা এবং ঔকার, আমরা জানি উচ্চারণ ক্ষেত্রে জফলাটা আগে উচ্চারিত হয়, এ কারণে জফলার পরিবর্তে ইও ব্যবহার করব। অর্থাৎ রস্বইতে ঋষিকার, বটা আগে লিখলাম, রস্বইতে কোনকার, ঋষিকার, বাকি থাকতেছে কি অন্তস্থ। এখন যে কারটা আছে এই কারটা আমি অন্তস্থ ওর সাথে ব্যবহার করব, দিবিও। এবার শঙ্খ, এখানে কোনো পরিবর্তন নাই, শঙ্খ। এইবার আসি, এটা যদি আমি লিখি একটু, প্র দ ধ, একটু হসন্ত দিতে পারে, কারণ একটা যুক্ত বর্ণকে ভাঙাইলে অবশ্যই প্রথম বর্ণের সাথে, অর্থাৎ যেটা ভাঙাবো সেটার পূর্বেরটার সাথে কিন্তু একটু হসন্ত দিতে হয়, তার মানে যুক্ত বর্ণ আগেরটা না, যুক্ত বর্ণের সাথে যেটা থাকবে। এই যে যেমন এখানে ধয় ম ছিল, আমি এইভাবেও লিখতে পারি, তারপর তয় রুস্যুকার। এখন আসি, যেহেতু বিসর্গ আছে শেষে, আমরা যদি এই লাইনের শিশু থাকতে আমরা পরিবর্তন করতাম, আবার এই লাইনের শিশু আছে আমরা পরিবর্তন করব। তো যেহেতু আমরা জানি বিসর্গের পরিবর্তে কি হয়, হয়, এবং তার পূর্বের বর্ণের সাথে যে কারটা যুক্ত থাকবে আমরা এখানে সেই কারটাই যুক্ত করব। যেহেতু এখানে রুস্যুকার ছিল, আমরা এখানে রুস্যুকার ব্যবহার করব। আসুন এবার একটু শ্লোকটা আমরা একটু পড়ে নিই। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার প্রথম অধ্যায়। শ্লোক নং, অর্থাৎ 14 নং শ্লোক। আমরা একটু মন্ত্রটা পাঠ করব। ওম তত শুয়ে শুয়ে তৈ হয়ুক্তে মহতি স্যন্দনে স্থিত মাধব পাণ্ডব সয়েব দিব্য শঙ্খ প্রদদ্মতুঃ। অর্থাৎ অনুবাদ বলছে, অনন্তর শ্বেত সযুক্ত মহারথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন দিব্য শঙ্খ ধ্বনি করিলেন। এখানে মনে রাখতে হবে যে তালিবস্বরের উচ্চারণ কিন্তু অবশ্যই শুদ্ধভাবেই করতে হবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, জয় গীতা।